আমি দরবার থেকে কিছু কথা আলোচনা করি আপনাদের কাছে, আপনারাও আলোচনা শুনুন। সাথে সাথে এই আলোচনাটা লাইভের মাধ্যম দিয়ে অনেক মা বোন বয়স্ক মানুষের রিকোয়েস্ট, তারা আসতে পারে না, তারা শোনার জন্য অনুরোধ করেছে, রিকোয়েস্ট করেছে। সেই হিসাবে বিএসপির আবু বকর সিদ্দিকী ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে এবং ফেসবুকের মাধ্যম দিয়ে পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আমার অফিস ওটা চালায়। যারা আসতে পারেনি তারাও দূর থেকে দেখে। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, সালাম, মুবারকবাদ। আমরা যে মাসের মধ্যে এখনো আছি এটা পবিত্র মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস হচ্ছে এই মুহররম মাস। এই মুহররম মাসে ইসলামের প্রাচীন বহু ইতিহাস রয়েছে, যেটা এখন বিস্তারিত বলতে গেলে অনেকটা সময় লাগবে। তবে এই মুহররম মাসে আরেকটা শিক্ষা রয়েছে, যেটা আল্লাহ নবী প্রাণ প্রিয় নওয়াসা হযরত ইমামে হোসাইন রাহমাহুল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন। যে শিক্ষাটা বিশ্বের মানুষের কাছে রেখে গেছেন, উম্মতে মুহাম্মাদি হিসাবে আমি মনে করি একজন ভালো মানুষ হওয়ার জন্য যদি ইমামে হোসাইন হুজুরের জীবনীটা পড়ি যথেষ্ট। তিনি জীবনে যা কিছু করেছে কোরআন ও নানা রেখে যাওয়া সুন্নাতের উপরে চলেছে। এই মুহররম মাসে যে দিনটা চলে গেল আশুরা 10 তারিখে, এই ইমামে হোসাইন হুজুরের একটা স্মৃতি জড়িয়ে আছে। যেই স্মৃতিটা অনেক বড়, ওনার জীবনী কাহিনী অনেক বড়। আমি যে বিষয়টা আজকে বলতে চাইছি সে বিষয়টা হলো ইমামে হোসাইন হুজুর দয়ার নবী জানিয়েছেন প্রত্যেকটা জান্নাতি যুবকদের সর্দার হবে। এটা আমরা মানি, আমরা বিশ্বাস করি। আমাদের ঈমান, আমাদের আকীদা এবং ইমামে হোসাইনকে আমরা আমাদের নেতা হিসাবেও মানি, ঠিক না বেটি? ইমামে হোসাইন হুজুর তিনি যখন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে, অপরদিকে দয়ার নবী আবার বলছে জান্নাতে কোনো যুবক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। তার মানে জান্নাতে যারাই হবে তাদেরকে আল্লাহ যুবক বয়স, যেটা এই বয়সী করে পাঠাবে। অর্থাৎ যদি কেউ বুড়ো বয়সেও মারা যায়, যখন সে জান্নাতি হবে তার বয়সটা একটা তরুণ যুবকের বয়সের ন্যায় আল্লাহ করে দেবে। এই জায়গায় আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা জান্নাতীদেরই সর্দার ইমামে হোসাইন হবে। বলুন আলহামদুলিল্লাহ। এর জন্য আমরা খুশি, গর্বিত। আমার রাসূলের কাঁধে যে চলেছিল হোসাইন, আমার রাসূলের পিঠে যে চেপেছিলেন হোসাইন, আমার রাসূলের জিভ মুবারককে চুষে পানির পিপাসা যে হোসাইনের মিটেছিল, সেই ইমামে হোসাইন হুজুর কিন্তু আমাদের ঘরে এই মাসে কিছু শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষাটা কারবালার ইতিহাসটাকে যদি আমরা দেখি তাহলে আমরা উপলব্ধি করতে পারব। অ্যাকচুয়ালি ইমামে হোসাইন হুজুর আর এজিদ, এনাদের দুজনের মধ্যে যে লড়াইটা, এই লড়াইটাকে কিছু মানুষ মনে করে এটা একটা গদির লড়াই, এটা একটা পজিশনের লড়াই, এটা একটা অধিকারের লড়াই, নিজের দুনিয়াবি কোনো পথ পাওয়ার লড়াই। যারা এটা মনে করে অবশ্যই তারা গোমরাহ, জাহান্নামী, কোনো সন্দেহ নেই। এই লড়াইটা ছিল হক না হকের লড়াই, এই লড়াইটা ছিল সত্য মিথ্যার লড়াই, এই লড়াইটা ছিল একদিকে ইনসাফ আর একদিকে বেইনসাফ, একদিকে জালিম আর একদিকে জালিমদের ঘরে, মজলুমদের ঘরে উদ্ধারকারী, একদিকে সত্য আর একদিকে মিথ্যা। আশা রাখছি ইমামে হোসাইন হুজুর ছিলেন আপনাদের সবার অন্তরে আছে, যেটা আমাকে আর খুলে বলতে হবে না। অবশ্যই তিনি ন্যায়ের পক্ষে ছিলেন, সত্যের পক্ষে ছিলেন, ইনসাফের পক্ষে ছিলেন, অসহায়ের পক্ষে ছিলেন, সত্যর পক্ষে ছিলেন। তাই এজিদ
তৎকালীন সময়ে রাজ ক্ষমতা নিয়ে ইসলামের বিরোধী কাজ করেছিল, গরিব মানুষদেরকে জুলুম করেছিল, নিরীহ মানুষের উপর অত্যাচার করেছিল, নারীদের বেইজ্জতি করেছিল, শরাবের প্রচলন চালু করেছিল। ইমামে হোসাইন হুজুরকে এজিদ কিন্তু অফার দিয়েছিল যে ইমামে হোসাইন, তুমি আমার কাছে চলে আসো, আমার কথা মেনে নাও, আমি তোমাকে কয়েকটা জায়গা দিচ্ছি, সেগুলো তুমি রাজত্ব করো, আমরা মিলেমিশে থাকি। ইমামে হোসাইন কি বলেছিলেন যে তোমার হাতে বায়াত হওয়া বা তোমাকে মেনে নেওয়া বা তোমাকে রাষ্ট্রনায়ক বলে মেনে নেওয়া আমার কোনো আপত্তি ছিল না, কেন আমার গদির লোক নেই, আমার রাজত্বের লোক নেই, আমি নেতা হবে এ লোক নয়। কিন্তু তুমি হচ্ছে জালিম, জালিমকে কখনো আল্লাহ মানেনি, রসুল মানেনি, তোমার পক্ষপাতিত্ব করা মানে কিয়ামতের দিন নানার কাছে আমি মুখ দেখাতে পারবো না, আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। আর আমি যদি জালিমের সঙ্গে হাত মিলিয়ে দিই, যুগে যুগে আমার নানার উম্মত ঘরে জালিম থেকে বাঁচাবার লোক আর বেরোবে না, সব জালিমদের দাসত্ব করবে। ইমামে হোসাইন সেদিন চাইলে তো হাত মিলিয়ে দিতে পারতেন, বহু ধন দৌলত পেতেন, রাজত্ব পেতেন, সম্মান পেতেন, দুনিয়াবি সন্তান। কিন্তু ইমামে হোসাইন আজও সারা বিশ্বের হৃদয়ে আছে। বাচ্চা হলো হোসাইন নাম রাখে, হলো কেউ এজিদ কিন্তু নাম রাখেনি। হয়তো সিংহাসন এজিদ পেয়েছিল, কিন্তু আজ এজিদ মুর্দাবাদ, কিন্তু ইমামে হোসাইন আজও জিন্দাবাদ। ঠিক না বেটি? মানে ইমামে হোসাইন ছিলেন ন্যায়ের দিকে, সত্যের দিকে, প্রেমের দিকে, ন্যায় বিচারের দিকে, শান্তির রাষ্ট্রের দিকে, মানবতার দিকে, ইনসাফের দিকে, মজলুমের দিকে। আজ ধন দৌলতের পিছনে আমরা অনেকে দৌড়চ্ছি, গাড়ি দরকার, বাড়ি দরকার, জমি দরকার, ও কি করছে দেখার দরকার নেই, কোন নেতার সঙ্গে মিলে আমার ইজ্জত হলেই হলো। কিন্তু হোসাইনের মতো হওয়া যাবে না, এজিদের দলের মতো হওয়া যেতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে কোন একটা ক্ষেত্রে, কোন একটা দিক দিয়ে ইমামে হোসাইন হুজুরের সাথে এই হোসাইন হুজুরের গোলামের একটা আত্মীয়তা আছে। হ্যাঁ, আমরা তো ইসলামের দিক দিয়ে, ইমানি দিক দিয়ে মানি, বংশের দিক দিয়ে একটা আত্মীয়তা আছে। তাই সেই ইমামে হোসাইন হুজুরের দেখানো শিক্ষায় আজ আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী, আমি ভাবতে লেগেছি, ধর্ম যেমন আমার শিক্ষা দেওয়া দায়িত্ব, ধর্মের মধ্যেই আছে নামাজ, ওটারও শিক্ষা দিচ্ছি দেব, রোজা আছে ওটারও দিচ্ছি দেব, হজ আছে ওটারও দিচ্ছি দেব, যাকাত আছে ওটারও শিক্ষা দিচ্ছি দেব, মা বাপের সেবা শিক্ষা দিচ্ছি দেব, মসজিদ তৈরি করলে সব হয় শিক্ষা দিচ্ছি দেব। সাথে সাথে রাজশক্তি দ্বারা বিগত দিন ইসলামের যেভাবে ক্ষতি করেছে, বিগত দিন গরিবদের যেভাবে জুলুম করেছে, আজও এক শ্রেণীর সন্ত্রাস, জালিম, বদমাইশ লিডার, নেতা আবার রাজশক্তির ক্ষমতায় ধর্মের উপরেও যেমন আঘাত দিচ্ছে, মসজিদ মাদ্রাসাকেও যেমন মিটাতে চাইছে, সাথে সাথে গরিব অসহায় মানুষদের উপরে জুলুম অত্যাচার করছে। আমি যদি প্রকৃত ইমামে হোসাইনের মাননেওয়ালা হয়, তাহলে আমি যেমন নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, দান খায়রাত করবো, মা বাপের সেবা করবো, গরিব মানুষদেরকে ভালোবাসবো, পিয়ার করবো, সাথে সাথে আমার এই গুণটা থাকাও দরকার যে জালিম নেতার হাতে কখনো হাত মিলাবো না, জালিমদের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধেও লড়বো, কেন আমার ইমাম লড়েছে, আমাকে শিক্ষা দিয়ে গেছে। ঠিক না বেটি? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ গুটি কত কথা আপনাদের ঘরে বলছি। নিশ্চয়ই বাংলা জুড়ে, শুধু বাংলা বলবো না, আমি মনে করি পৃথিবী জুড়ে আজ আব্বাস সিদ্দিকীকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আমার পক্ষ। দ্বিতীয় নম্বর কথা, দাদা হুজুর কি রাজনীতি করেছে। 3 নম্বর কথা, আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। এই 3টে কথা আজকে বাজারে ব্যাপক চলছে। আমি সর্বপ্রথম কথার উত্তর দিই, আব্বাস সিদ্দিকী পীরের ছেলে, নবীর খানদানের ছেলে, কোরাইশ পরিবারের সদস্য, মুজাদ্দিদ জামানের 4র্থ প্রজন্ম, রাজনীতি কেন করবে? আমি আপনাদের কাছে জানতে চাই, একটু সাড়া দেবেন।
ইসলামে তোকে তো বললাম মোবাইল বার করতে মানা করলাম, ওকে ধর ধর, ওকে ধর। মুনাফিক জুটেছে স্যার একটা দুটো। তাহলে আজকে আমি যেটা জিজ্ঞেস করছি, ইসলাম কমপ্লিট, ইসলাম ধর্মটা কমপ্লিট না আনকমপ্লিট? তাহলে নামাজ কি হবে ইসলামে আছে না নাই? রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সংসার, ব্যবসা বাণিজ্য, কারবার ইসলামে আছে না নাই? দেশটা কিভাবে চালাবেন ওটা ইসলামে আছে না নাই? দেশের প্রজাদের সঙ্গে কিভাবে নিরাপদে রাখা হবে, আইন ব্যবস্থা কেমন হবে ইসলামে আছে না নাই? তাহলে ইসলামে যদি এটা থাকে তাহলে এটাকে রাজনীতি বলা হয়তো। তাহলে ইসলামে রাজনীতি আছে না নাই? রাজনীতি করা ইসলামে জায়েজ না হারাম? ইসলামে যদি রাজনীতি জায়েজ হয় তাহলে আমি যদি একজন পীড়িত রাজনীতি করি গুনাহ হবে না সওয়াব হবে? আমি সওয়াবের কাজ করছি। রাজনীতি মানে কি? দেশ সেবা ও দেশবাসীর সেবা, দেশ সেবা ও দেশবাসীর সেবা। ইতিহাস পড়ুন, ওমর ফারুক হুজুর যখন রাজত্ব করেছিলেন তখন ইহুদি খ্রিস্টানও সে দেশে ছিল, মুশরিকেরা ছিল, বিভিন্ন ধর্মের মানুষ ছিল, সবাইকে সমানভাবে ইমামে হযরত ওমর ফারুক পরিচালনা করেছিলেন। ধর্ম ধর্মের জায়গায় থাকবে। আমি একজন রাষ্ট্রনায়ক, আমার রাজ্যের প্রত্যেকটা প্রজা নিরাপদে কি করে থাকবে, এইকে বলা হয় রাজনীতি। কি করে মুক্ত বলা হয় রাজনীতি। তাহলে এটা ইসলামে আছে না নাই? যদি থাকে তাহলে আমার জন্য করা হালাল না হারাম? আমি তাই করি। দ্বিতীয় নম্বর কথা, দাদা হুজুর পাঁচ হুজুর করেছে কি? তর্কের খাতিরে ধরছি করেনি, তর্কের খাতিরে ধরছি করেনি। দাদা হুজুর পাঁচ হুজুর করতে কি হারাম বলেছে? বলুন, হারাম বলেছে? কারণ ইসলাম যেটাকে জায়েজ বলবে দাদা হুজুর সেটাকে হারাম বলবে, এটা কখনো কারো ব্রেনে আসতে পারে? আর দাদা হুজুর একজন মুজাদ্দিদ, কোরআনের ভাষায় উলিল আমর। এবারে প্রশ্ন হতে পারে তিনি কি করেছেন? ভাই তিনার পিরিয়ডে আমি জন্ম নিইনি, তিনার পিরিয়ডে আমি জন্ম নিইনি, অতএব তিনার জীবনী পড়া দরকার। তিনার অনেক জীবনী আমার কাছে আছে, ইংলিশে, বাংলাতে, উর্দুতে, অনেক জীবনীতে আমি দেখেছি দেশ ও দেশবাসীর স্বার্থে, অনেক জীবনীতে দেখেছি দেশ ও দেশবাসীর স্বার্থে তিনি তিনার খলিফাদের মধ্যে থেকে অনেক বড় বড় পণ্ডিত, খলিফা, শিক্ষিত লোককে বলেছিলেন, বাবা তোমাদের ঘরে দেশ সেবার জন্য, মানুষ সেবার জন্য কিছু লোককে বাবা ওই দিকে যেতে হবে, অর্থাৎ রাজনীতি যেতে হবে। শুনছেন ভাই? দ্বিতীয় নম্বর কথা, এটা আমি পড়েছি তাই বলছি, কারণ সেই পিরিয়ডে আমি জন্ম নিইনি, আমি কি করে জানবো? কিন্তু যদি কেউ বলে এটা ভুল তাহলে তিনাকে বই দেখাতে হবে, কারণ তিনিও সেই পিরিয়ডে জন্ম নেয়নি। কথা বুঝে আসছে? আমি কারো মুখ থেকে শুনেছি, কারো মুখ থেকে শোনা কথা কখনো দলিল হয় না। তোমাকে দেখাতে হবে প্রমাণ, কিতাবে দেখাও, জীবনীতে দেখাও, ইতিহাসে দেখাও, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর কথা, পশ্চিমবাংলা সরকারের নবম ক্লাসের হাই মাদ্রাসা ইসলাম পরিচয় বলে একটা বই আছে, ঘরে যাবেন যাদের আছে আপনাদের বাচ্চারা হাই মাদ্রাসায় পড়ে, নবম ক্লাসে ইসলাম পরিচয় বলে একটা বই আছে। ওই বইয়ের 47-48 পৃষ্ঠায় বর্তমান টিএমসি সরকারের পশ্চিমবাংলার বই, সেই সরকারের নেতৃত্বে যে বই বেরিয়েছে সেই বইতে লেখা আছে দাদা হুজুর রাজনীতি করতেন এবং উলামাদের ঘরে রাজনীতি করার জন্য উৎসাহিত করতেন এবং রাজনীতি করাকে আবশ্যক বলেছেন। কথা বোঝা আসছে? আমি বললাম, কে বলেছে? পশ্চিমবাংলা সরকারের ছাপা বই। যদি আব্বাস সিদ্দিকী এই বইটা পড়ে বলা দিলে আব্বাস সিদ্দিকী দাদা হুজুরকে অপমান করে, সিলসিলার ক্ষতি করে থাকে, সেই সকল মুজাদ্দিদ জামানের দরদীদের কাছে আমার প্রশ্ন, এই বইয়ের বিরোধী করে পশ্চিমবাংলা সরকারের বিরোধী এখনো করছেন না কেন? ও আমি কিছু দিতে পারিনি তাই তাই কি আমার বিরোধী করা হচ্ছে?
ভুল হোক ঠিক হোক যাই হোক পেয়ে গেলেই চুপ হয়ে যাবো? যদি প্রকৃত দাদা হুজুরের হয়ে লড়াই করতে হয় তাহলে যে বইটা ডাক্তার আব্দুল্লাহ লিখেছে, বাংলাদেশের পিএইচডি একজন, যে বইটা বাহাউদ্দিন লিখেছে যুগ পুরুষ আবু বকর, ওই বইগুলোকে বিরুদ্ধে ওদের বিরুদ্ধে মানহানি মামলা করা হোক। কেন লিখলো তারা বইতে দাদা হুজুর 44টা প্রার্থী দিয়েছিল? কেন লিখলো তারা? লিখেছে বলে তাকে আমি পড়েছি তাই বলেছি। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এবারে যদি কেউ বলেন দাদা হুজুর কেলে রাজনীতি করতে দেবো না, আমি দাদা হুজুর কেলে রাজনীতি করিনি, দাদা হুজুরের অনুসারী ভক্ত মুরিদদেরকে বুঝাচ্ছি এটা হারাম নয় রে, এই জন্য বুঝাতে চেয়েছি। রাজনীতি হয় মানব সেবা নিয়ে, দাদা হুজুরকে নিয়ে নয়। রাজনীতি হয় দেশ সেবা নিয়ে, দাদা হুজুরকে নিয়ে নয়। রাজনীতি হয় মানুষের চাকরি, শিক্ষা, বাসস্থান, কর্ম নিয়ে, দাদা হুজুরকে নিয়ে নয়। কেউ করতে পারে মন্দির নিয়ে, গির্জা নিয়ে, মেজো হুজুরের দাবি নিয়ে রাজনীতি করেছে, করতে পারে। কেউ ফুলপুরার রেল দেখিয়ে রাজনীতি করেছে, করতে পারে। কিন্তু আমি রাজনীতি করতে এসেছি সংবিধানকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, দেশের গণতন্ত্রকে বাঁচাতে, ধর্ম নিরপেক্ষকে বাঁচাতে। আমি রাজনীতি করতে এসেছি সৃষ্টিকর্তা সৃষ্টির সেবা করতে। হতে পারে সে মুসলমান, হতে পারে সে দলিত, হতে পারে সে আদিবাসী, হতে পারে যে কোনো ধর্মের, সৃষ্টির কর্তার সৃষ্টির সেবা করার জন্য রাজনীতি করতে এসেছি। রাজনীতির শব্দের মানেই তো এটা, দেশ ও দেশবাসীর সেবা করা। অতএব আমি আপনাদের কাছে আবার বলছি, আমাকে ভুল বুঝবেন না, আমি দাদা হুজুরের নিয়ে রাজনীতি করতে আসিনি। তিনি আমার ইমাম, তিনি আর আমার তেনার চোখ পায়ের চোখের ধুলো আমার চোখে সুরমা হোক, তিনি আমার সম্মানের মানুষ। তিনার ওসিলায় তো বাংলার মানুষ আমায় ভালোবাসে, তিনার ওসিলায় তো বাংলার মানুষ আমায় চেনে। আজ ওই আবু বকর সিদ্দিকের মাজারকে যখন ভাঙা হবে তখন কে সামনে এসে দাঁড়াবে? কে সামনে আসবে? 50,000 পুলিশ নিয়ে এসে যখন র্যাপ নাপিয়ে আপনার সামনে ভাঙবে, আপনি রুখতে পারবেন? রুখতে গেলে যাদের হাতে পাওয়ার আছে, রাজনীতির পাওয়ার, এই রাজশক্তি দিয়ে যখন ভাঙতে আছে, রাজশক্তি দিয়ে বাঁচাতে হবে। আপনার এমএলএ কই? আপনার নেতা কই? আপনার এমপি কই? আজকে ইউপিতে যদি মুসলমানরা রাজনীতির দল ব্যক্তিগত করত, আজ বাবরি মসজিদকে কেউ শহীদ করতে পারত? আজকে ইউপির মুসলমানরা ওই সেকুলারের নামে কিছু মুশরিক, মুনাফিক, গাদ্দারদের পা চেটে বেরিয়েছিল। আজকে এই পা চেটে বেড়ানোর জন্য, নিজেদের ঐক্য একতা, নিজেদের দল না থাকার জন্য আজকে দেখা গেল সেখানে বাবরি মসজিদকে শহীদ করে দিল। আজ যারা নেতা সেজে বসে আছে, ঠান্ডা করে বসে মিষ্টি খেয়ে দিল। কালকে এই চুচুড়ার মসজিদে তালা মারা ছিল, টিএমসি সরকার তালা মেরেছিল। চুচুড়ার মাসে তালা মেরেছিল টিএমসি সরকার। আমি সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করে খুলেছিলাম, এই আব্বাস সিদ্দিকী খুলেছিল, আজও খোলা আছে। তাহলে কালকে ওই চুচুড়ার মসজিদ মাদ্রাসাকে একবার তালা মেরে চলে ভাঙার চেষ্টা করবে না? কয়েক হাজার কোটি টাকার প্রপার্টি ওটা। ওই মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য আমার এমএলএ কই? আমার মন্ত্রী কই? রাস্তায় নেমে আন্দোলন করে কখনো সমস্যা সমাধান হয়নি। যেখানে আইন তৈরি হয় সেই জায়গাতে আপনার লোক কই? সেই জায়গায় আপনার শিক্ষার জন্য, আপনার চাকরির জন্য, আপনার স্বাস্থ্যের জন্য, আপনার কর্মের জন্য, আপনার ধর্মীয় স্বাধীনতার জন্য সেখানে বলার লোক কই? তাহলে সেই জায়গায় আমি আব্বাস সিদ্দিকী ভেবেছি আমি একটা রাজনীতির দল তৈরি করে সেই দলে ভালো উপযুক্ত শিক্ষক, ভালো উপযুক্ত মাস্টার, ভালো উপযুক্ত ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিলদের করে দাঁড় করাবো। শুধু মুসলিম নয়, হিন্দু, আদিবাসী, দলিত সমস্ত সম্প্রদায়ের মানুষ আমার রাজনীতির দলে থাকবে। তাদেরকে আমি পরিচালনা করব। আমি কোন জায়গায় দাঁড়াবো না, আমি হুজুরের জায়গায় এখানেই থাকবো। এই নেতৃত্ব দিবার অধিকার আমাকে ইসলাম দিয়েছে না দেয়নি? আমার দাদা হুজুরকে এই কাজ করতে আমাকে হারাম বলে গেছে? এবারে যদি আবার বলেন 5 হুজুর করেন, 5 হুজুর করেন, 5 হুজুরের বেলায় এনআরসি ছিল, 5 হুজুরের বেলায় এনপিআর ছিল, 5 হুজুরের বেলায় সিএবি ছিল, দলিত আদিবাসীদের ঘরে অ্যাকচুয়ালি এই নাগরিকত্ব গরিবদের ঘরে মারার একটা প্ল্যান তখন কি ছিল? তাই তিনারা করার প্রয়োজন হয়নি। কিন্তু তিনার খলিফাদের মধ্যে, তিনার মুরিদদের মধ্যে রাজনীতি করতো না? যদি রাজনীতি করতো তারা, যখন এসে হুজুরের পাশে বসতো, হুজুর কি বলেছিল? বাবা তুমি চলে যাও, তুমি রাজনীতি করো, বলেছিল? দোয়া চাইতে আসতো, দোয়া করতো, পাশে বসতে দিত। সবার জন্য যদি দোয়া করতে পারো হুজুর, তাহলে আমি যদি আমার দাদা হুজুরের মুরিদদের মধ্যে থেকে এবং আমার হিন্দু, দলিত, আদিবাসী ভাইদের মধ্যে থেকে
ভালো ভালো লোককে বেঁচে তাদেরকে দাঁড় করিয়ে তাদের ঘরে দুয়ারে করে তাদের মাথায় হাত দিয়ে আমার সংগঠন, এই সংগঠনের আজকের দিনে আমি অঙ্ক বলবো না, এতটুকু বলে যাই, লক্ষ 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 মেম্বার আছে, তাদের মা বা ভাই বোন আমার ভালোবাসার মানুষ আছে, আমার ফুরপুরা শরীফের এলাকার মানুষ। ইতিপূর্বে কখনো এতটা তারা কারোর জন্য রাস্তায় নামে না, যেটা আমার জন্য তারা রাস্তায় নামছে, আমার পাশে দাঁড়াচ্ছে। কথা বুঝে আসছে? এই সকল মানুষকে বলে আমি ওই লোকগুলোকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়ে আগামী দিন লোকসভায় পাঠিয়ে ওদের ঘরে ওখানে লড়াই করিয়ে গরিব মারার যে আইন তৈরি হচ্ছে, মানুষকে যে লুটা হচ্ছে, মানুষের উপর যে জুলুম করা হচ্ছে, কৃষক আত্মহত্যা করছে, দিন মজুরি লেবার জুট মিলের কর্মচারীরা আজকে খেতে পাচ্ছে না, রেল বন্ধ হয়ে গেছে, রেল কর্মচারীরা খেতে পাচ্ছে না। এই যে ভারতবাসীকে গণহত্যার একটা ষড়যন্ত্র হয়েছে, এই ভারতবাসীকে বাঁচাবার জন্য, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য আমি কি ভালো লোকের সাপোর্ট করতে পারি না? এইটা করাতে আমার অপরাধ কোথায় হচ্ছে? যদি আমার কথা আপনাদের কারো মনোগত হয়, আমি আপনাদেরকে বলবো, আপনারা গ্রামে যাবেন, নিজ নিজ বাড়িতে 10 জন করে লোককে বুঝাবেন, 10 জন মানুষকে ভোটার তৈরি করুন। আর যদি কেউ বলেন যে সব ঠিক আছে, কিছু লোক আমাদের বলে বোম দেখাচ্ছে, বন্দুক দেখাচ্ছে, দেখিয়ে বলছে ভোট দিতে দেব না, আমি আপনাদেরকে অনুরোধ করি, ভোট দিতে বলেছে দেশ, ভোট দিতে বলেছে কে? দেশ। সংবিধান, আপনার ভোট আপনি দেবেন, কাকে দেবেন? আপনার পছন্দের মানুষ, আপনার নেতা, আপনার প্রিয় পছন্দের লোক। যদি আপনাকে কেউ বলে ভোট দিতে দেবো না, তাহলে ভোট দিতে বলেছে দেশ, আর দিতে দেবো না বললো সে। দেশ আগে না সে আগে? দেশের বিরোধী যে কথা বলবে সে দেশপ্রেমী না দেশদ্রোহী? আপনি যদি দেশপ্রেমী হন, দেশদ্রোহীকে দেশে বাঁচার অধিকার আছে? তাহলে ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা করুন। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে দেশের স্বার্থে আমাদের গণতান্ত্রিক ভাবে ওর বিরুদ্ধে লড়তে হবে। আর সেই লড়াইটা আপনারা দলবদ্ধ হয়ে করুন, ভেতরে 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 সব ঠিক হন, এক ইউনিট তৈরি করুন। কারণ এই দেশের গণতন্ত্রকে, এই দেশের ধর্ম নিরপেক্ষতাকে, এই দেশের সংবিধানকে, এই দেশের মৌলিক যে অধিকার, একটা মানুষের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান দিতে হবে, এটাকে আজকে হরণ করা হচ্ছে। এই জায়গায় আমার দায়িত্ব, এই জায়গায় আমার দায়িত্ব, এই বিষয়ে আমার কথা বলার। আমাকে ইসলাম অধিকার দিয়েছে, আমার আল্লাহ রসুল আমাকে বলেছে, যদি অন্যায় দেখো তুমি হাত দিয়ে প্রতিরোধ করো। আমফানের দুর্নীতি হয়েছে, এটা অন্যায় না? অন্যায় নয়। গরিবের না পেয়ে দুতলা লোকের বাড়ি পেয়েছে, অন্যায় না? অন্যায় নয়। করোনার সময় বাইরে পশ্চিম বাংলার তো বেশিরভাগ লোক বাইরে কাজ করে। কেন কাজ করে? বাংলায় কাজ দিতে পারে না বাংলার সরকার, বাংলার তারা বাইরে চলে যাচ্ছে কাজ করতে। এই করোনা মানুষকে নিয়ে গেছে, বাংলার মানুষকে আনা হলো না কেন? এদেরকে ছিনিমিনি খেলা হলো কেন? আর আজকে সেই মানুষগুলোকে আমি গরিবানা যতটা পেরেছি, আমার সংগঠনের ছেলে যারা ছিল যোগাযোগ করেছে, মাথা পিছু 1000 করে টাকা দিয়েছিলাম, প্রায় 70 লক্ষ টাকা আমি দিয়েছিলাম নলেজ সিটি থেকে ধার নিয়ে। বুঝে আসছে? আজকে এই জায়গায় আগামী দেখুন, যারা কয়েকজন এমএলএ বা কয়েকজন মন্ত্রী, তারা রাজশক্তি ছিল, তাই তারা বাস করে নিয়ে আসতে পেরেছে। আমার যদি আজকে 40টা এমএলএ থাকতো, 50টা এমএলএ থাকতো, তাহলে আমিও তো বাস ভাড়া করে আপনাদের আনতে পারতাম। আজকে মাথায় ঢুকুন, এইভাবে যে মানুষকে আজকে ছেলেমেয়েরা খেলা হচ্ছে, এটা অন্যায় না? অন্যায় নয়। এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই আমার উপরে অ্যাটাক হবে, এটা কি গণতন্ত্র? দেশ তো তোমাকে বলার স্বাধীনতা দিয়েছে, তাই তো আমি বলছি, তুমি কেন সংবিধান বিরোধী কাজ করবে? তুমি নেতা হও, মন্ত্রী হও, এমপি হও, এমএলএ হও, মুখ্যমন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও, দেশের সংবিধান ও দেশের উপরে তো নয় তুমি। আজকে তুমি আমার দেশকে কেন ধ্বংস করবে? কেন আমার দেশের মৌলিক অধিকারকে তুমি হরণ করবে? কেন দেশের গণতন্ত্রকে হত্যা করবে? এই জায়গায় সবাই যদি চুপ হয়ে থাকে, তাহলে আমার দেশ তো আবার ব্রিটিশদের জায়গায় অন্য কারো হাতে দাসস্ব হয়ে যাবে, গোলাম হয়ে যাবে। তাহলে সেই জায়গায় আমি আজকে মুখ খুলেছি, আমি আজকে গরিব, মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া, সিভিল কাস্ট, সিভিল ট্রাইব মানুষের কথা বলছি। এই বলার অধিকার তো আমাকে আমার দেশ দিয়েছে, এই বলার অধিকার তো আমাকে আমার ধর্ম দিয়েছে। কোন জায়গায় অসুবিধা হচ্ছে আমি রাজনীতি করাতে? ধর্মগুরু, ধর্মগুরু, অন্য অন্য ধর্মের ধর্মগুরুরা বড় বড় মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে, মন্ত্রী হয়ে যাচ্ছে,
ওর বেলায় তো সেই ধর্মের লোকেদের মুখে কোনো কথা নেই, আর আমি করলেই তোমার পাড়ায় 20টা 25টা মুসলিম সুরাতে মুনাফিকরা কেন বিরোধী করছে? তাহলে জানতে হবে এরা মুসলমান নয়, এরা মুসলমান সেজে আছে, আমাদের ঘরে কোনোদিন উঠতে দেয়নি, সর্বসময় আমাদের ঘরে চেপে রাখছে, সর্বসময় আমাদেরকে চেপে রাখছে। কথা বুঝে আসছে ভাই? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদেরকে বুঝাবো, বা আপনাদের মুখ থেকে আমি একটা কথা শুনতে চাইবো, একদম দিল থেকে বলবেন, ধোঁকা দেবেন না, মরতে একদিন হবে আল্লাহর কাছে। আমি যদি মানব সেবা, দেশ সেবায় রাজনীতির দল তৈরি করে ভালো ভালো লোককে দাঁড় করিয়ে তাদেরকে যদি নিমন্ত্রণ করে গরিব মানুষের উপকার করি, দেশের উপকার করি, এটা করা আমার জন্য ঠিক হবে না ভুল হবে? আমি করবো না আগামী দিন আমাকে আরো বেউজ্জতি করতে চাইছে, আগামী দিন আমার আরো ক্ষতি করতে চাইছে, আমি আমার জানকে লাগিয়ে দিতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। কেন? আমার রাসূল বলেছে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো, যদি না পারো মুখ দিয়ে প্রতিরোধ করো, তাও যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। তাহলে আজকে যে গরিবকে লুটবে, মিথ্যা মিথ্যা গ্যাজার মামলা দিচ্ছে, 80 বছরের পুরোকে রেপ কেসের মামলা দিচ্ছে, ঘরগুলোকে ভেঙে দিচ্ছে, গরিবের উপর অত্যাচার করছে, কোথাও ঠেলাওয়ালা দোকানদারি করছে, হয়তো 200 টাকা ইনকাম করেছে, তার কাছে এইভাবে যে জঙ্গল মহল তৈরি করেছে, এটাকে পরিষ্কারের দরকার আছে না নাই? আজকে যদি কিছু মানুষ না ভাবতো যে ব্রিটিশদের হাত থেকে দেশকে বাঁচাবো, তাহলে আমরা স্বাধীন দেশ বলতে পারতাম? আমরা পতাকা দেশে তুলতে পারতাম? কিছু লোক জীবন দিয়েছিল বলে আজকে আমরা স্বাধীন দেশ বলতে পারছি। কিছু জীবন যাবে, কোনো পাওয়া নেই, তাতে আব্বাস সিদ্দিকীর চাই যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু 2021-এ আমরা গণতান্ত্রিক ভাবে এমন একটা শক্তি তৈরি করব, যে শক্তিতে মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষ মাথা তুলে যেন আগামী দিন বাঁচতে পারে। এই ঐক্য, এই শক্তি করতে আপনারা রাজি আছেন? রাজি থাকেন তাহলে চুরি করে ভয়ে পিছিয়ে থাকলে হবে না। তবে হ্যাঁ, আপনার পায়ে পা দিয়ে কিছু লোক ঝগড়া করতে চাইছে। কেন? প্রশাসনের ইউনিফর্মে একদল পার্টির ক্যাডার বর্তমান ওদের দাবিদারি করছে, দলদাস হচ্ছে। তাহলে সেই জায়গায় আপনি এখন কি করবেন? আপনি কারো সঙ্গে ফিতনায় জড়াবেন না, আপনি কারো সঙ্গে কোনো ঝগড়ায় যাবেন না। আপনি শুধু যে আপনাকে ডিস্টার্ব করছে, যে আপনার পিছনে লেগেছে, ওই 2 নম্বর গুণকে শুধু চিনে রাখবেন। কথা বুঝে আসছে? চিনে রাখবেন। কেন চিনে রাখতে বলছি? দুটো কারণে। প্রথম নম্বর কথা হলো, আমার সৃষ্টিকর্তার কাছে আমি 5 ওয়াক্ত নামাজে হাত তুলি এই জালিমদের বিরুদ্ধে, যাদেরকে জালিমদের ঘরে সৃষ্টিকর্তা বিচার করেন। এই জন্য চিনে রাখতে বলছি, সৃষ্টিকর্তার পক্ষ থেকে যখন মার আসবে, তার থেকে অনেক কঠিন মার হবে, ওটা তোমরা দেখে নেবে। দ্বিতীয় নম্বর কেন চিনে রাখতে বলছি? এই জন্য চিনে রাখতে বলছি, ইতিহাসের পাতায় বা বিগত দিন শুনেছি বা দেখে আসছি, কংগ্রেসের বদনাম হয়েছে কিছু দুষ্কৃতী লোকেদের জন্য, যারা কংগ্রেসের মধ্যে ঢুকে গুন্ডাগিরি করছিল। কংগ্রেস হেরে গেল সেই গুন্ডাদের জন্য, তারাই আবার বামফ্রন্টে ঢুকে গুন্ডাগিরি শুরু করলো। তাদের গুন্ডাগিরি করার জন্য আবার বামফ্রন্ট হেরে গেল, তারা এখন টিএমসিতে ঢুকে গুন্ডাগিরি করছে, এজন্য টিএমসির বদনাম হচ্ছে। তারা আবার একদিকে বিজেপিতে যাচ্ছে। আমি যদি ক্ষমতায় চলে আসি, তারা যদি আমারতে ঢুকে যায়, তাহলে আমাদেরও তো বদনাম হবে। ওই চোর গুলোকে 2 নম্বর গুলোকে চিনে রাখা দরকার। আমরা ওদের প্রতিরোধ করবো না, আমরা ওদের প্রতিশোধ নেব না। কেন? আমার আল্লাহ বিচার করবে, ঠিক আছে? আমরা প্রতিশোধ নেব না, আমরা আল্লাহর কাছে বিচার দেবো। আল্লাহর মার দেরি করে হয়, কিন্তু আল্লাহর মারটা এত কঠিন হয় যে মারের শেষ থাকে না। তোমরা চাও তো আল্লাহর মার হোক? তোমরা করবে না। হ্যাঁ, দায়িত্ব দেশের নাগরিক হিসাবে কেউ জুলুম করলে থানায় যাবে, থানায় কেস করবে। হ্যাঁ, বেশিরভাগ মানুষ আমাকে বলেছে থানা তো ওদের কাজ করছে, থানা তো ওদের কথা শুনছে, থানা তো ওদের দলদাস হয়ে গেছে। কিন্তু না, শুনে রেখে দাও, সবাই নয় গো ভাই, ভালো প্রশাসনের সংখ্যা এখনো বেশি আছে। হ্যাঁ, কিছু লোক পার্টির তারা ঢুকে বসে আছে থানাতে প্রশাসন সেজে। যদি কেউ প্রশাসনের লোক এখন দরদ দেখাতে যায়, ক্ষমতার জোরে, পার্টির ক্ষমতার জোরে তাদেরকে দেখা যাবে জঙ্গলমহল বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবে বা বিভিন্ন কেসে জড়িয়ে দেবে প্রশাসনকে। তাই প্রশাসন বন্ধুরা আজকে নিরাপয় হয়ে গেছে, যারা ভালো পুলিশ। সময় আসবে একটা দিন, ইতিহাস ভুলে আমরা যাইনি। হিটলার শেষ হয়ে গেছে, মুসলিম শেষ হয়ে গেছে, যত জালিম ছিল একটা দিন সব শেষ হয়েছে। এই জালিমও একটা দিন ধ্বংস হবে। আমি আপনাকে বলতে চাই, আমি অন্যায় করলাম, এর জন্য আমি দোষী।
আপনি যদি আমাকে অন্যায় করার জন্য ক্ষমতায় বসান, আপনি কি দোষী নয়? অন্যায় করার, অন্যায়কে সাপোর্ট করা একই না আলাদা? আজকে যাদের দ্বারা এই সমাজে আপনার পীরের আওলাদ ফুরফুরা জমিন পীর দরবার, এটা আমার বাপের সম্পদ, এটা মুজাদ্দেদ জামানের সম্পদ। উত্তরসূরি হিসাবে আমার আব্বা দাদু পেয়েছিল, দাদুর থেকে আমার আব্বা পেয়েছিল, তারপর আমি পেয়েছি। কিন্তু এই পরিবারটা কার? মুজাদ্দেদ জামানের পরিবার। এই পরিবারে পুলিশ পাঠিয়ে যারা অপমান করেছে, এদেরকে 2021-এ জবাব দিতে হবে না? হবে না? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, চুচুড়া মসজিদ মাদ্রাসায় যারা তালা মেরেছে, এদেরকে জবাব দিতে হবে না? হবে না? যারা আমাদের গরিব মা বোন দিতে হবে না? নামে যারা আমাদের অধিকারকে কেড়ে নিতে চাইছে, তাদেরও জবাব দিতে হবে না? হবে না? কোনো অন্যায়ের সঙ্গে আপোষ নয়। সর্বসময় আমরা ন্যায়ের দিকে, সত্যের দিকে থাকবো। 73 বছর ধরে একটা কথাই শুনে আসছি, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আজকে আব্বাস সিদ্দিকী যখন দল করতে শুরু করেছে, আবার বলছে বিজেপি চলে আসবে। আমি জানতে চাই আপনাদের কাছে, এটা বলে দোয়া করে দেবো, বলুন বিজেপি চলে আসবে না চলে এসেছে? বিজেপি পশ্চিমবাংলায় 2011-র আগে ছিল না। 2011 এই দায়িত্ব যাকে দিলেন, তিনি আসার পরে বিজেপি বেড়েছে না কমেছে? নিশ্চয়ই তিনি উপযুক্ত নয় বাংলাকে পাহারা দিবার। আর না হয় গট আপ কেস, ওর মধ্যে একটা যার দ্বারা 18টা ঢুকলো, তার উপরে ভরসা সম্পূর্ণ 2021-এ করা যাবে না। তাই তো আমি তিনাকে বলেছিলাম যে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আপনার সঙ্গে 44টা আমাকে ছেড়ে দেন। আমি বারবার কিন্তু এই দিদিমণির সঙ্গে বন্ধুত্বের হাত বেরিয়েছিলাম, কিন্তু দিদিমণির পুষা গুন্ডা, দিদিমণির পুষা হারমাত কিছু, তারা কিন্তু আমার সঙ্গে দুশ্মনী করলো। ঠিক না বেঠিক? আমি সব জায়গায় বলেছিলাম যে বিজেপিকে রোকার জন্য আপনার সঙ্গে আমি হাত মিলাবো, 44টা ছেড়ে দেন। কেন 44টা চেয়েছিলাম? যে আপনার ভরসায় দরজা খুলে শুয়েছিলাম, আর আপনি 18টা ঢুকিয়ে দিয়েছেন। হয় পাহারা দিতে পারেননি, আর নাই গটাপ কেস করেছেন। আগামী দিন 2021-এ সবটা যদি আপনাকে দিয়ে দিই, দিল্লিতে যেমন সবাই মিলে কেজরিওয়ালকে দিয়ে দাঙ্গা হয়ে কোটি কোটি মা বোনের ইজ্জত আবরু চলে গেল, লাখ লাখ দোকান পুড়ে শেষ হয়ে গেল, এইভাবে যদি 2021-এ আপনাকে সব দিয়ে দিই, আর আপনি যদি গটাপ কেস করে ফেলেন, তাহলে আমরা মার খেয়ে মরে যাবো। তাহলে আমার মায়ের ইজ্জত বাঁচাবার দায়িত্ব আমাকে নিতে হবে। আমার বোনের ইজ্জত, তাহলে আপনার বোনের ইজ্জত আপনি বাঁচাবার দায়িত্ব নেবেন না? তাই 44টা চেয়েছিলাম। কেন? যে আপনাকে যেমন সব দিয়েছিলাম, সব দেবো না। 44-এর খিলটা ভেতর থেকে এবার দিয়ে শোবো, খুলতে গেলে আওয়াজ হবে, জেগে যাবো, ইনশাল্লাহ লড়াইটা হবে। মরলেও কমসে কম লড়াই করে মরবো। কথা বাজে আসছে? এটা কি আমি দিদিমণির সঙ্গে খারাপ করেছিলাম? আজকে এই জাঙ্গিপাড়া আমার থানা, এই থানায় ধরুন আমি সিট দিলাম, দিদিমণি সিট দিল না। আর একটু খুলে বলছি, ধরুন হুগলি জেলায় 14টা সিট আছে, 14টার মধ্যে আমি 4টেই সিট দিলাম। ওই 4টেই আমি বলেছিলাম দিদিমণি আপনি সিট দেবেন না, বাকি 10টাতে আপনি সিট দিন। ওই 10টাতে আমি যে প্রচার করব, মুসলিম দলিত আদিবাসী ভাইদের কাছে বলবো, ভাই ভোট ভাগ করো না, দিদিমণিকে জিতাও। কেন? বিজেপিকে রুখতে হবে। তাহলে এইটা বিজেপি যদি রুকারই চিন্তা দিদিমণি হতো, যে বিজেপির দোষ আমার ঘাড়ে দিচ্ছে, এর থেকে সুন্দর পন্থার কিছু আছে ভাই? আমি বলেছিলাম দক্ষিণ 24 পরগনায় 33টা সিট আছে, আমি বলেছিলাম 8টা সিট আমায় দেন, বাকি 25টা আপনি নেন। ওই 25টাতে আমি সিট দেবো না, ওই 25টাতে যে আমার সংগঠনের ছেলে সহ, আমার দাদা হুজুরের মুরিদ সহ, আমার আদিবাসী ভাই, দলিত ভাই, হিন্দু ভাই, আমি প্রচার করব যে ভোটটা ভাগ করে নি, এই 25 জায়গায় দিদিকে ভোট দাও, আর ওই 8টা জায়গায় তোমরা আমাকে ভোট দাও। তাহলে আমরা ভালো হতো না? আমি দক্ষিণ উত্তর 24 পরগনায় 35টা কম বেশি সিট আছে, সেখানে বলেছিলাম 8টা দিতে, বাকি 26টা দিদিমণি আপনি নেন। 26 জায়গায় আমি সিট দেবো না, আপনি দেন। ওই 26 জায়গায় আপনার হয়ে প্রচার করব, আর এই 8টা জায়গায় আপনি সিট দেবেন না। মন যায় আসবেন, না মন যায় না আসবেন, আব্বাস সিদ্দিকী ইনশাআল্লাহ এর জন্য যথেষ্ট। ঠিক না? এই জায়গায় এই যে জোটটা, এটা দিদির সঙ্গে দুশ্মনী ছিল না, বন্ধুত্ব ছিল। আমার সঙ্গে দিদিমণির কিছু লোক করেছে না করেনি? প্রশ্ন উঠতে পারে, দিদিমণি তো করেনি। হ্যাঁ জানি করেনি, আপনার দলের লোক করেছে, আর তার বিচার কি করলেন আপনি? তার এত বড় সাহস হলো কি করে যে ফুরফুরা শরীফের মতো একটা পবিত্র জায়গা,
যেখানে কঠোর ইসলামের দুশ্মন হয়েছে মাথা হ্যাট করে কথা বলতে হয়। ফুরফুরা এমন একটা জায়গা যে দরবারকে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, কুড়ি, দম, মুচি যত ধর্মের মানুষ আছে সবাই ফুরফুরাকে শ্রদ্ধা করে। সেই ফুরফুরাকে একটা সমাজ বিরোধী জঙ্গি তকমা দিল এই বেঈমান মুনাফেকটা। এর জন্য আপনি কি বিচার করলেন? আর যদি সত্যি ফুরফুরায় জঙ্গি তৈরি হয়, ফুরফুরার আশপাশে যত বাড়ি আছে এরা সবাই জানে নিশ্চয়ই, এরা সবাই সেই জঙ্গির প্রতিবাদ করে না কেন? এরা সবাই দেশদ্রোহী হলো। আমি একা দেশদ্রোহী নয়, টোটাল ফুরফুরার পীর সাহেবরা সন্ত্রাসকে সাপোর্ট করেছে, এরা সবাই দেশদ্রোহী। তাহলে আজকে টোটাল পীর সাহেব যখন দেশদ্রোহী যখন বললো, তাহলে টোটাল মুসলিম জাহান, পশ্চিম বাংলার সমস্ত মুসলমান এই জায়গায় সবাই আসছে। জাহান নয়, এই শুধু মুসলমান পশ্চিম বাংলার নয়, এই থেকে আগা পশ্চিম বাংলায় যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্য ফুরফুরা, সেই দাদা হুজুর পীর কেবলা হলেন নবীর খানদানের সন্তান। তাহলে ইসলামের উপরে টোটাল অ্যাটাক করা হলো। আর ইসলামের উপরে শুধু অ্যাটাক হয়েছে তা নয়, এই ফুরফুরা শরীফে গান্ধী বাবুর মতো লোক এসছে, সুভাষ চন্দ্র কি বলে প্রফুল্ল চন্দ্র সেনের মতো লোক এসছে, বড় বড় সায়েন্টিস্ট, জ্ঞানী, বিজ্ঞানীরা এসছে, আজও আসছে, বিভিন্ন রাজনীতির লোক এসছে। মমতা ব্যানার্জি খোদ নিজে ফুরফুরা শরীফ এসেছিল, তিনি ফুরফুরা তাবিজ দেখতে দেখতে রাজনীতি করেছিল। তাহলে সন্ত্রাসী হয় তিনিও জানে, তথাপিও তিনি রোকেননি কেন? তাহলে তিনিও দেশপ্রেমিক নয়। আর যদি বলেন না ও ভুল বলেছে, তাহলে কাশ্মীরের কোথায় কোথায় জঙ্গি ট্রেনিং হয় ও তো জানে, ওকে ধরা হোক, ধরে সেই সেই জায়গায় গিয়ে দেশকে বাঁচাবার জন্য জঙ্গিদের ঘরে সরানো দরকার আছে। কথা বুঝে আসছে? এই জায়গায় এখানে দেশকে বাঁচাবার ব্যাপার এসছে, দেশের জন্য জীবন দিতে হবে, দেশকে ভালোবাসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তুমি যদি মুসলমান হও, তুমি যদি মাওলানা হও, তুমি যদি ইমাম হও, তুমি যদি পীর সাহেব হও, তুমি যদি বক্তা হও, তুমি যদি একজন নবীর গোলাম হও, তুমি যদি প্রকৃত দেশবাসী হও, তোমার দায়িত্ব দেশকে ভালোবাসতে হবে। আমার নবী মক্কার জন্য কেঁদেছিলেন, আমার ভারতের জন্য আমাদের ঘরে কাঁদতে হবে, আমার ভারতের উন্নয়নের কথা ভাবতে হবে, আমার ভারতকে বাঁচাতে হবে। সাথে সাথে আমার ভারতবর্ষে পশ্চিম বাংলায় যে গণতন্ত্র, সেই গণতন্ত্র হত্যা হয়ে যাচ্ছে ভাই। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী যখন একটা ইউনিট করছি, মোটেই মুসলমানের জন্য রাজনীতি আমি করিনি, আমি দেশ ও মানুষের জন্য রাজনীতি করছি। আমার এই সংগঠনের যত ছেলে আছে এখন রাজনীতি দল ঘোষণা করেছি ভাই। এই ছেলেগুলো কি রাজনীতির দলের ছেলে না সংগঠনের ছেলে? অত্যাচার করছে, লজ্জা। একটা রাজনীতির বর্তমান ক্ষমতা থাকা দল একটা অরাজনীতির সংগঠনকে ভয় খেয়ে গেছে। করেছিলাম এরা কতটা আসামি, এরা যে নিজের পায়ের তলার মাটি সরে গেছে। এরা এখন একটাই কাজ করছে, বাড়ি বাড়ি যাচ্ছে, হুমকি দিচ্ছে, মিথ্যা কেস দেবো, মামলা দেবো, হ্যাং করবো, ত্যাং করবো। আমি জিজ্ঞাসা করতে চাই, এদের মিথ্যা মামলায় যদি সামনে যাও, তাহলে তুমি প্রকৃত দেশপ্রেমিক হতে পারবে না। তাহলে তুমি নেতাজির জন্য কি করতে পারলে? তুমি গান্ধী বাবুর জন্য কি করতে পারলে? তুমি আস্তাকুল্লাহর জন্য কি করতে পারলে? তুমি তিতিমুরের জন্য কি করতে পারলে? তুমি মোজাদ্দেদ জামান দাদা হুজুর স্বাধীনতা সংগ্রামীর জন্য কি করতে পারলে? তাদের ঘরেও অনেক কিন্তু ব্রিটিশ অত্যাচার করেছিল, তারা সব কিছুর বাধা ওভারটেক করে দেশের জন্য তারা শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, রক্ত দিয়েছে, অর্থ দিয়েছে, সব দিয়ে দেশকে স্বাধীন করেছে। আজকে তুমি তোমার বাচ্চাকে একটা সুন্দর পরিবেশ দিয়ে যাবে না? আজকে কোনো গ্যারান্টি আছে তোমার 5 বছরের বাচ্চা স্কুল থেকে ফিরে আসবে? কোনো গ্যারান্টি আছে তোমার মেয়েটা রাত্রিরে প্রাইভেট পড়ে ফিরে আসতে পারবে? কোনো নিরাপত্তা আছে? এই জায়গায় তুমি আজকে সুরক্ষিত কোথায়? অতএব তুমি লোভে পড়ে বিক্রি হয়ে যাও না, হারাম খাবার শখ করো না। তোমাকে ভোটের সময় খাম আসবে, খামের মধ্যে টাকা আসবে, নিয়ে নাও। তোমাকে ইন্দিরা আবাসনে ঘর দিচ্ছে, নিয়ে নাও। সাইকেল দিচ্ছে, নিয়ে নাও। মোবাইল দিচ্ছে, নিয়ে নাও। মোটরসাইকেল দিচ্ছে, নিয়ে নাও। জেনে রাখবে, ওটা দিয়ে যদি কেউ মনে করে তোমায় কিনছি, কারো কাছে বিক্রি হও, যে আজকে তোমায় 5,000-এ কিনেছে, কাল তোমাকে সে 10,000-এ বিক্রি করবে। আজকে যে তোমাকে একটা ঘর দিয়েছে, কালকে ওই ঘর থেকে বার করে তোমাকে ক্যাম্পে নিয়ে যাবে। অতএব যা দিচ্ছে নিয়ে নাও, ওই নেওয়াটা হারাম হবে না, ওই নেওয়াটা অবৈধ হবে না। কারণ ওই টাকাটা তোমাদেরই হক, তোমার দেশের টাকা, তোমার জনগণ, দেশের জনগণের ট্যাক্সের টাকা, ওটা তোমারই প্রাপ্য টাকা। অতএব নেওয়া কোনো অসুবিধা হবে না। কথা বুঝে আসছে? এরপরে তোমাদের কাছে বলি, তোমাদের ঘরে জুলুম করতে পারে, আরো অত্যাচার করতে পারে, এই জুলুমের শিকার হয়ে তোমরা কি পিছিয়ে যাবে? হাত করে নেবে, অন্যায়ের কাছে মাথা নত করে নেবে।
ইমামে হোসাইন গর্দান কেটে দিয়েছে, অন্যায়ের কাছে মাথা নত করেনি। চোখের সামনে বাচ্চা বাচ্চা আলী আসগার শহীদ হয়ে গেছে, এই মুহররমের চাঁদে ভুলে যেও না। তাদেরও মা ছিল, তাদেরও সংসার ছিল, তাদেরও জীবন ছিল। তারা তো দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারা জোজাহানের বাদশার নাতি ছিল। কথা বুঝে আসছে? তারপরও তারা অন্যায়ের কাছে মাথা নত করে দেয়নি। আজ তোমরা অন্যায়ের কাছে যদি মাথা নত করে দাও, তাহলে তোমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে এবং তোমাদের পরে জেনারেশন ছোট ছোট বাচ্চা তারা কৃতদাস হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, তাদের বাঁচার কোনো অধিকার থাকবে না। তাহলে শেষ পুত্র চলে আসছি, যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। এখন আমি বলতে চাইছি ভাই, আমার কিছু লোক বলছে আমি বিজেপি থেকে টাকা নিয়েছি। কথা বুঝছেন না? বলুন না, প্রচুর টাকা নিয়েছি। কারো ভাগ লাগবে? যদি ভাগ লাগে বলো তো। কথা বুঝে আসছে? ওদের টাকা তো কামড়াচ্ছে বিজেপি, দিবার জন্য লোক খুঁজে পায়নি, আব্বাস সিদ্দিকীকে দিয়েছে। ও আর লোক খুঁজে পায়নি, আমায় দিয়েছে। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, আমার কিছু লোক বলছে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি সুবিধা করে দিচ্ছে। কেন রে বাবা? না, আব্বাস সিদ্দিকী যা করছে ভোট ভাগ হয়ে যাবে। তাহলে আমার ভোট আছে না? না। আমার যদি ভোট থাকতে পারে, আমার ভোটটা তোকে দেবো না। তাহলে তুই আমার ভোট ভাগ করছিস, ঠিক না? আমার যেখানে ভোট আছে, তোর যদি ভোট থাকতে পারে তুই রাজনীতি করতে পারিস, আমার ভোট আছে আমি রাজনীতি করবো না। কেন? কি করে বেলায় বিজেপি আসবে না, আমার বেলায় বিজেপি আসবে না? মাথায় ঢুকছে? দ্বিতীয় নম্বর কথা হলো, বিজেপি কি মুসলমানের দুশ্মন? যদি কেউ মনে করে মুসলমানেরই দুশ্মন, তাহলে বিজেপি কে রুকার জন্য দিদিকে দায়িত্ব দেবো, তার মানে ও মুসলমান নাকি? কি বলে, বামফ্রন্টকে দায়িত্ব দেবো মানে ও মুসলমান নাকি? কংগ্রেসকে দায়িত্ব দেবো মানে? আমার দুশ্মনকে রুকার জন্য এমন লোককে দায়িত্ব দিচ্ছি। কথা বুঝে আসছে? আমার আমি রুখবো, কিন্তু আমি যতটুকু জানি বাম, কংগ্রেস, বিজেপি, টিএমসি কেউ আমাদের বন্ধু না, কেউ আমাদের দুশ্মন না। এরা সব রাজনীতি করছে। রাজনীতির জন্য বলতে হয় মুসলিম মারবো, রাজনীতির জন্য বলতে হয় মসজিদ ভাঙবো, মাদ্রাসা ভাঙবো। কেন? দেখছে এটা করলে ও খুশি হবে, ওকে খুশি করি। কথা মাথায় ঢুকছে? আর কেউ আমাদের বন্ধুও নয়, আর কেউ নিজের ব্যক্তিগত স্বার্থে আমাদের দুশ্মনও নয়। সবটাই হলো রাজনীতি। কি রাজনীতি? রাজনীতিতে যখন সে আমার দুশ্মন মনে হচ্ছে, তাকে রুকা আমার দরকার। কিন্তু আমি দেখছি বিজেপি ক্ষতি করেছে অন্য সম্প্রদায়ের মানুষের। বিক্রি করে দিল 1,22,000 কম বেশি চাকরি চলে গেল। তার মধ্যে 22,000ও মুসলমানের চাকরি যায়নি, সব অমুসলিমের চাকরি গেল। তাহলে কার দুশ্মন ভাই? আমার। মানে এমন করে দেখানো হচ্ছে যাতে বাংলার মুসলমান দিনরাত বিজেপিকে গাল পড়ুক, বিজেপিকে গাল পড়ুক, বিজেপিকে গাল পড়ুক। আর বিজেপিকে আমি আস্তে আস্তে দরজা খুলে দেবো, ঢুকে বলবো এরাই তোর দুশ্মন, আর ওরা মনে করে পিটু। মাথা মোটা হওনি। ব্যক্তিগত কাউকে আক্রমণ করলে হবে না, নীতির জন্য আক্রমণ করো। বিজেপি আর্থিক অবস্থা খারাপ করেছে, অতএব দেশের স্বার্থ আমার দুশ্মন। বিজেপি ইয়ার ইন্ডিয়াতে শুরু করে দেশের একটা সম্পদকে বিক্রি করছে, আমার দুশ্মন। মসজিদে হাত দিয়েছে, তালাক ফতোয়ায় হাত দিয়েছে, ধার্মিক হিসাবে আমারও দুশ্মন। ঠিক তেমনই বর্তমান প্রায় রেল করে ছিল, তাবিজ প্রায় 25 কোটি টাকা দিয়েছিল। এই মিথ্যা বদনাম দিচ্ছে, এর জন্য ও আমার ক্ষতি করছে গণতান্ত্রিক ভাবে। ওর প্রতিরোধ করা এটা আমার দায়িত্ব। দ্বিতীয়, মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল, ধর্মীয় জায়গায় হাত দিয়েছে একজন ধর্মগুরু হিসাবে, ও আমার দুশ্মন। দুটো জায়গা, দুটো প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। রাজনীতি যখন দেশ ও জনগণের ক্ষতি করবে, দেশের নাগরিক হিসাবে তার প্রতিরোধ করাটা দরকার। এটা যখন ধর্মে আঘাত দেবে, ধর্মীয় লোক হিসাবে তার প্রতিরোধ করাটা ধার্মিক আমার দায়িত্ব। কথা বুঝে আসছে? এই জায়গায় আমাদের কাছে বিজেপি, বাম, কংগ্রেস সবাই আমাদের কম বেশি, কেউ চায় না গরিবদের মাথায় উঠুক, ঠিক না বেটি? তাহলে দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে আমার জন্য বিজেপি আসছে তো? কথা বলুন। আমি আপনাদের কাউকে বলেছি বিজেপিকে ভোট দিতে? হ্যাঁ, একটা কথা সমাজে ছড়াচ্ছে, কোন এক জায়গায় আমি বলেছি না, আমি যদি বলি বিজেপিকে ভোট দিতে আপনি দেবেন, তার আগে ছিল বামকে বললে দেবেন, সবাই বলেছিল হ্যাঁ। কংগ্রেসকে বললে দেবেন, সবাই বলেছিল হ্যাঁ।
টিএমসি কে বললে দেবেন, সবাই বলেছিল হ্যাঁ। তার মানে এই সংগঠনটা আমি এমন ভাবে তৈরি করছি যে আমার কথাই শেষ কথা, যে পারবে করো, যে পারবে করুনি, বলেছি না বলিনি? সেই জায়গায় আমি বোঝাতে চেয়েছিলাম এটা, যে মানুষ তো আমাকে এত ভালোবাসে, আমার জন্য জীবন দিতে দেবে বলছে। আমি মনে করি জীবন দেওয়ার থেকে বড় কোটি হলো বিজেপিকে ভোট দেওয়া। কথা বুঝে আসছে? তাই আমি তখন বললাম যে আপনারা বিজেপি কি ভোট দেবেন? সবাই যারা ভালোবাসে তারা বলেছিল হ্যাঁ। এখন এখানে যারা আমার জন্য জান দিতে পারবেন, আমি যদি আপনাদের ঘরে বলি বিজেপিকে ভোট দিতে, তাহলে তো উচিত বলবে আপনি যদি বলেন দেবো, ঠিক না? তো মহব্বত, সেই মহব্বতের পরীক্ষার জন্য কিন্তু আমি কখনো তোমাদেরকে বলেছি বিজেপিকে ভোট দিতে? সেইটাকে কেটে ছড়াচ্ছে বোকা বানাবার জন্য। হ্যাঁ, যেদিন আমি আপনাকে বলবো বিজেপিকে ভোট দিতে, সেদিন ভাববেন আব্বাস সিদ্দিকী বলছে বিজেপিকে সাপোর্ট করেছে। তার আগে যদি বলা হয় এটা মূর্খ ছাড়া অন্য কিছু না, ঠিক না বেটি? আজকে পশ্চিমবাংলায় বিজেপি চলে আসবে না চলে এসেছে ভাই? আমি এনেছি? কে এনেছে? যে এনেছে সে দোষী নয়। পঞ্চায়েত ভোটের কথা মনে আছে? বিরোধী শূন্যর নামে, অর্থাৎ টিএমসি যত বিরোধী তত করে মুছে দেবো। টিএমসির বিরোধী দেখা গেল বাম, কংগ্রেস, বিজেপি, তিনটে দল আছে। ও বাবা, দেখছি বাম কংগ্রেসকে পিটছে আর বিজেপিকে চুপ করে রেখে দিয়েছে নমিনেশন জমা দেয়। তার মানে বিজেপি তাহলে বিরোধী নয়। কার বিরোধী নয়? টিএমসি, যারা নমিনেশন জমা দিল। আর বাম কংগ্রেসকে পিটতে লাগলো। আমি যদি আপনাকে পিটি, আপনি আমার দলিতে আসবেন? এমন মার মারছি, ঘর ভেঙে দিচ্ছি, মার্ডার করে দিচ্ছি, লাস্টে যান বাঁচাবার জন্য দলে দলে বাম কংগ্রেসরা বিজেপিকে ভোট দিল। এক কথা বুঝছেন? 2019-এ 18টা পেয়ে গেল, 2021-এ ভাঙনের কথা বলছি। প্রকাশ্য বলছে টিএমসি ওই এলাকার নেতারা, টিএমসি যদি নাও করিস বিজেপি। তার মানে কি? হাতে লাঠি না থাকার জন্য এই কুকুর ঘেউ ঘেউ। কাউকে আমি কুকুর বলতে বুঝাতে চাই, মানুষ কুকুর নয়, বুঝাতে চাইছে হাতে লাঠি না থাকলে কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে আসবে। আর হাতে যদি লাঠি থাকে, কথা বলো, আজকে আমাদের এমএলএ নাই, অর্থাৎ লাঠি না, এমপি নাই, তাই কে বলছে ঘরে লাঠি মেরে বার করবো? কে আমাদের সম্পত্তিতে বিজেপিকে অফিস করতে দিচ্ছে? মমতা করতে দিয়েছে আমাদের সম্পত্তির উপরে। টিএমসি সরকার আমাদের সম্পত্তি, অকাপ সম্পত্তির উপরে বিজেপির পার্টি অফিস করতে দিয়েছে। কথা বুঝে আসছে? কেন? আমাদের হাতে লাঠি নাই। আদিবাসী দলিতরা এই দুর্দশা কেন? তাদের হাতে লাঠি নাই, তাদের এমএলএ নাই। কথা মাথায় ঢুকছে? আজকে প্রকাশ্য বলছে যে আব্বাস সিদ্দিকীর দল টিএমসি না করিস, বিজেপি কর। আব্বাস সিদ্দিকীর দল করতে পারবি না, তাহলে বিজেপিকে আনছে কে? আমি একবারও কাউকে বলেছি যে আমার সংগঠন, আমার দল যদি না করতে চাই বিজেপি করলে না, বলেছি কাউকে? মাথায় ঢুকাও কথাকে, ঠান্ডা মাথায় বোঝো। তাহলে বিজেপি অলরেডি 2019-এ 18টা পেল। কি করে পেল? জান বাঁচাবার জন্য বাম কংগ্রেসের লোকেরা সব বিজেপিকে ভোট দিয়েছে। এবারে 2021 মুসলমান এখনো বিজেপিতে যাচ্ছে না, তাই ইচ্ছা করে ঘর বাড়ি ভাঙচুর করে মুসলমানকে বিজেপিতে ঢুকাবার জন্য বর্তমান রুলিং পার্টির কিছু নেতারা উঠে পড়ে লেগেছে। আর ওই যে ভুলপ্রায় জঙ্গি তৈরি হয়, এই কথাটা তো অ্যাকচুয়ালি বিজেপিকে খুশি করার কথা, যে আমি পারি, আমাকে তোমার দলে জায়গা দাও। কেন? যারা দুর্নীতি করেছে তারা বেঁচে থাকতে গেলে ক্ষমতার কাছে আশ্রয় নিতে হবে, নাই বেঁচে থাকতে পারবে না। অতএব ও যখন বাম বন্ডে ছিল, দুর্নীতি করেছিল, বাঁচার জন্য টিএমসিতে আসতে হয়েছে, ও কালকে বিজেপিতে যাবে। আর আমি আপনাকে বলে রাখছি, মিলিয়ে নেন, ভোটের দামামাটা বাজলে যাকে আপনি ভোট দিয়ে এতদিন রেখেছেন সেও বিজেপিতে ঢুকবে। আগামীতে যাকে ভোট দিয়ে আপনি জিতাবেন, জিতার পরে যদি বিজেপি কিছু কমও করে 10 কোটি 20 কোটি দিয়ে ফটাফট কিনে নেবে। কথা মাথায় ঢুকছে ভাই? এই জায়গায় আমার জান, আমার বাচ্চার জান, আমার মায়ের জান, আমার ইজ্জত, আমার দলিত আদিবাসী বাংলার মানুষ, আমি যাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, আমার ভালোবাসার মানুষের বাঁচাবার জন্য আমাকে আমার মতো ভাবতে হবে না? হবে না? কে আসছে, কে
কে যাচ্ছে এটা কার হাতে আছে? আপনারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন? আপনারা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করেন? নিজের অধিকার নিজেকে নিতে হবে, নিজের অধিকার নিজেকে নিতে হবে। তাহলে বিজেপি আমার জন্য এসেছে তো? কথা বলুন। যারা আমাকে দোষারোপ করছে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী সাথ দিয়া মানব প্রেমিক এবং যারা আল্লাহকে মানে ইসলামের লোকেদের কাজ হতে পারে না। দ্বিতীয় নম্বর, বর্তমান পেপারে আনন্দবাজার পেপারে প্রথম হেডলাইন এসেছিল, দিদিমণি বলেছিলেন যে বিজেপি কে ফন্ডে এনে লড়বো। তাহলে বিজেপি কে এনেছে কে? দিদিমণি। তাহলে দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে কেন বুঝতে পারছেন না? আমি আজকে আপনাকে বলে দিলাম যে আপনারা যদি 2021-এ জান মাল দিয়ে দেশের সংবিধান, দেশের গণতন্ত্র, মুসলিম, দলিত, আদিবাসী, এনআরসির হাত থেকে বাঁচার জন্য যদি আমার কথা না শোনেন, আপনাদের চোখে পানি নয় খুন বেরোবে 2022 থেকে বলে দিলাম। এরা যেভাবে আপনাকে ফাঁসাবে। অতএব এই জায়গায় আমার বিরুদ্ধে আছে টিএমসি, বাম, কংগ্রেস। আমি চাইছি দিদিমণির সঙ্গে জোট করতে। দিদিমণি যদি না চায় তাহলে বাধ্য হবো অন্য যে আমার সঙ্গে জোট করবে আমি তার সঙ্গে জোট করব। কথা বুঝে আসছে? কারণ আমাকে, আমার মা বোন, বাপ ভাই, আমার দলিত, আদিবাসী, গরিব মানুষকে বাঁচাবার জন্য আমাকে আমার মতো ভাবতে হবে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? জিজ্ঞেস করে কিছু থাকে বলুন। একটা ভাই জিজ্ঞেস করছে ভোটে যেতে দেবে না, তাহলে ভোট করার কি দরকার? এত হাজার হাজার কোটি টাকা খরচ হবে, এত মানুষের জীবন চলে যাবে, এটা রাজনীতি হচ্ছে? ভোট করা দরকার নেই। তাহলে আপনার বুথে, আপনাকে যদি আপনার বুথে ভোট দিতে না যায় তাহলে আপনি স্বাধীন না পরাধীন? ওই জীবন বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো আমি মনে করি। অতএব আমার ভোট আমি দেবো। আমার ভোট যে উঠবে সে দেশদ্রোহী। আর দেশদ্রোহী যদি ভারতবর্ষের সংখ্যা বেড়ে যায়, দেশদ্রোহীরা যদি দেশ চালায়, তাহলে এই দেশকে খুব শিগগিরই আবার বিক্রি করতে হবে। কথা বুঝে আসছে? তাতে জীবন যাকে জীবনও দিতে হবে। দিয়ে আমার ভোট যদি পারেন আগে আসুন, না চুরি করে ঘরে বসে থাকুন। বুঝতে পারলাম না। বসেন দাদা। জিজ্ঞেস করুন। সিলসিলা বলা হয় একটার পর একটা পরস্পর ভাব বা শিকল, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সিলসিলা। 19-20 শতাব্দীর ইমাম মুজাদ্দিদ জামানারা হুজুর পীর কেবলা, এটা হলো সিলসিলা। আর রাজনীতি এটা হলো ধর্মের একটা পার্ট। ধর্মের বাইরে তো রাজনীতি নয়। রাজনীতি ছাড়া মুসলমান হতে পারে না, রাজনীতি ছাড়া ইসলাম কমপ্লিট হতে পারে না। অতএব ওটা একটা পার্ট। অতএব রাজনীতি করতেই হবে। এবারে ডাইরেক্ট নিজে দাঁড়িয়ে বা সব পরামর্শ দিয়ে বা লিডার তৈরি করে সব ভালো লোককে ভোট দিয়ে দেশকে চালাবার জন্য রাজনীতির পাঠ আনতেই হবে। বলুন, আর কেউ জিজ্ঞেস করে বলুন। না, আমার কাছে প্রার্থী ধন দৌলতের ব্যাপার নাই। কেন? আমি ভোট কিনতে পারবো না। আমি ভোট কিনে রাজনীতি করতে আসিনি। যারা ভোট কিনে রাজনীতি করে তারা আমফানের 20,000 ছেড়ে দিয়েছে। কেন? তারা খরচ করে যে টাকা তুলবে না। আর তোমরাও সেই সময় পয়সা দিয়ে ভোট দেখানে আফসোস করলে হবে?
সে 50 কোটি টাকা খরচ করেছে, 2 কোটি টাকা খরচ করেছে, তাকে সে তো তুলবে করলে হবে না। অতএব ভোটের সময় আমি কাউকে টাকা দিতে পারবো না, আর জিতার পরে আমার এমএলএ নেতৃত্ব কারোর টাকা ঝেড়েও নেবে না। সেই জায়গায় বড় লোক গরিব বলে ব্যাপার নয়, ভালো এডুকেটেড হতে হবে, ভদ্র হতে হবে, চরিত্রবান হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, তারাই আমার রাজনৈতিক দলের লিডার হবে। বসে বলুন কি বলছি, ছোট করে বলুন প্রশ্নটা কি? ওটা প্রশ্ন নেই, আজকে আলোচনার বিষয় বলুন। আলোচনার বিষয় বলতে কি বলবো, এই জায়গাটা এখন এই পরিমাণটা বিজেপি ভালো হবে এই নোটিশ ভয় কাটছে ওদিকে যদি কিছু হয় আসতেই হয় না, ওই তো ভোটের মাধ্যমে আমরা ঠিক জায়গায় দেবো। আমি আপনাদের এবারে কি বলেছি, সংগঠন করছেন সংগঠন করুন, যে যার বুথে কাজ করুন, মানব সেবা করুন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, বিরাট অর্পণ শিবির করুন একটা অঞ্চলে, কেন আমার দেশের রক্তের খুব অভাব এখন। অতএব গুন্ডা দুষ্কৃতি বদমাইশরা আমাদের তো মেরে এমনি রক্ত ঝরিয়ে দিচ্ছে, সেই জায়গায় রক্ত দেশবাসীর সেবায় দিন। কথা বুঝে আসছে? এই কাজ আপনারা করুন। আপনারা তখন রাজনীতি করার জন্য আপনাদের কোনো কাজ করতে বলা হয়নি। ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনীতি দল নয়, কিন্তু এই সংগঠনের প্রত্যেকটা ছেলে ভোট দেবে। কাকে ভোট দেবে? আমি যাকে দিতে বলবো। অতএব আপনি একজন দেশের নাগরিক, আপনি একজন ভোটার, আপনার ভোট দেওয়ার অধিকার আছে। কথা বুঝে আসছে? এই জায়গায় যদি আপনাকে বলে আপনাকে ফুটপাত যেতে দেবো না, আপনাকে সংগঠন করতে দেবো না, আপনাকে ভোট দিতে দেবো না, যারা বলছে তারা দেশদ্রোহী, তাদের বিরুদ্ধে মামলা করুন, তাদের বিরুদ্ধে কেস করুন, থানা না হয় এসপি অফিসে করুন, ডিএমকে করুন, কোর্ট কেস করুন। তারপরে যদি বলেন বোম মারে বলছে, পুলি মারে বলছে, জবাই করতে বলছে, তাহলে কাল করা তো আপনার মা বেটির গায়ে হাত দেবে, তখন কি করবেন? তারা তো চরিত্র খারাপ। তো যারা সমাজে দুর্নীতি করে, বোম বন্দুক দেখায়, তারা ভালো মানুষ নাকি? তারা তো গুন্ডা, তারা তো খারাপ লোক। অতএব তোমার পাড়ায় যদি 10টা লোক এই মস্তানি হয়, বাকি পাড়ার লোক যদি 10টা মস্তানকে খুলি না দৃঢ় ও আইনত ভাবে, তাহলে তো ক্ষতি হয়ে যাবে। কথা বুঝে আসছে ভাই? আমি যেটা বোঝাবার আমি সেটা বুঝিয়ে দিয়েছি। আপনাদের কাজ, আমাকে যদি পছন্দ করেন, বামফ্রন্টের যে গুন্ডাগুলো লাস্টে বামফ্রন্ট বদনাম হলো কেন, এইসব চোরগুলো ছিল বলে তো, তারাই তো আজকাল লাল টিএমসি হয়ে গেছে। এরা যারা টিএমসি কে জন্ম দিয়েছিল তারা তো এখন দলে নাই। সেই মানুষগুলো চেষ্টা করলে আর একবার লড়াই করে এই গুন্ডাগুলোকে হারাতে পারবে। দেশের স্বার্থে, দেশের সংবিধানের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে করতে হবে তো। কিন্তু এই জন্য চিনে রাখতে বলছি, যাতে আমরা জেতার পরে এই চোরগুলো আবার না আমাদের দলে ঢুকে যে গুন্ডাগিরি করে, এগুলো বন্ধ হবে। ঠিক আছে, সময় হয়ে গেছে, এটা দু আল্লাহ আল্লাহ আজকে কষ্ট করে দূর দূরান্ত থেকে আমার মুজাফফর জামানের দরবারে এসেছে। আমার মুজাফফর জামানের মেহমান, আমার মুজাফফর জামানের মুরিদের ঘরের সন্তান, এরা আমার ভাই হয়। আল্লাহ, হ্যাঁ আল্লাহ, আজকে এই ভাইকে এদের পছন্দ হয়েছে দেশের স্বার্থে, মানব সেবার স্বার্থে। হ্যাঁ আল্লাহ, নলেজ সিটি তৈরি করছি সেই স্বার্থে, গরিবদের ঘরে সহযোগিতা করি সেই স্বার্থে। এদের আমাকে ভালো লেগে, সেটাই আমার সংগঠনের এরা কর্মী হয়েছে, সংগঠনের সদস্য হয়েছে। আল্লাহ, এদের জানমাল আপনি হিফাজত করুন। আমার দাদা হুজুরের প্রত্যেকটা মুরিদদের জানমাল হিফাজত করুন। আমার দেশবাসী, হিন্দু, দলিত, আদিবাসী সবাই তো আপনার সৃষ্টি, প্রত্যেককে আল্লাহ জালিমদের হাত থেকে হেফাজত করুন। জালিমদের ঘরে আপনি ধ্বংস করুন আল্লাহ, জালিমদের বিচার আপনি করুন আল্লাহ, জালিমদের ঘরে কঠিন কঠিন বিমার দিন আল্লাহ, যাতে করে মানুষের উপর জুলুম করার স্বাদ মিটে যায় আল্লাহ। আজকে আমফান থেকে শুরু করে, করোনা থেকে শুরু করে, দেশের সম্পদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ গরিবদের ঘরে গলায় পা দিয়ে টিপে ধরছে আল্লাহ। আজকে সেই গরিবদের মধ্যে কেউ তোমার ইসলামের মাননেওয়ালা, কেউ আদিবাসী, দলিত, হিন্দু, বিভিন্ন ধর্মের আছে, সবাই কিন্তু সবাইকে জালিমদের হাত থেকে মুক্তি দিন আল্লাহ। আল্লাহ, আমার দেশকে এই সন্ত্রাসদের হাত থেকে মুক্তি দিন আল্লাহ। যারা আমার দেশের মধ্যে সন্ত্রাসী করছে, গুন্ডাগিরি করে, বোম মারে,
গুলিগালাজ চালায়, মানুষের গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোট বাক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, এদের হাত থেকে আমার দেশকে বাঁচান আল্লাহ। আল্লাহ এদের হাত থেকে আমার দেশের বাসীকে বাঁচান আল্লাহ। আল্লাহ আমার সংগঠনের ছেলেদের রুচিতে কারবারে বরকত দিন, এদের ইমানের শক্তি দিন, এদেরকে পূজার তৌফিক দিন। মৃত্যু একদিন হবে, ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, দেশের জন্য, আল্লাহর সৃষ্টির জন্য যেন আমরা জীবন দিতে পারি। আর সবটাই তো তোমার জন্য আল্লাহ। আল্লাহ ভালোবাসা তো তোমার জন্য আল্লাহ, সবকিছু তোমারই জন্য আল্লাহ। তোমার দিকে তো সবাই ফিরে যাবে। আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, এই জালিমদের কর্মকাণ্ড থেকে আমার দেশ ও দেশবাসীকে আমি মুক্তি দিতে পারি আল্লাহ। বিশেষ করে বাংলা থেকে সংগ্রাম শুরু, বাংলাই দেশকে স্বাধীনতার রাস্তা দেখিয়েছিল, সেই বাংলা থেকে আওয়াজ উঠেছে আজ পুরো দেশের দুর্নীতি মুক্ত যেন করতে পারি আল্লাহ। এই বাংলা থেকেই আওয়াজ তুলেছি আল্লাহ, এই দেশকে যেন একটা সুন্দর সচ্ছল পৃথিবীর বুকে একটা ধনী দেশ আল্লাহ গড়তে যেন আমরা পারি আল্লাহ। আপনি সর্বশক্তিমান, কোথা থেকে কি হয় আপনি ভালো জানেন, আপনার উপরে আমার একমাত্র ভরসা। এদেরকে বুঝালাম এরা কে কতটা সহযোগিতা করবে এদের ব্যাপার, কিন্তু আমি শুধুমাত্র হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি শুধু আপনার সাহায্য চাই, আপনার ভরসায় বসে আছি আল্লাহ। যে বা যারা এখনো ভুল বুঝে আছে তাদেরকে হেদায়েত করুন, আর যারা বুঝার পরও হারাম খাওয়ার জন্য, দুর্নীতি করার জন্য, মানুষকে গোলাম বানিয়ে রাখার জন্য, নিজেকে প্রভু তৈরি করার জন্য তোমার সৃষ্টির উপর যারা জুলুম করছে তাদের নাম নিশানাকে তুমি মিটিয়ে দাও আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা তুমি মিটিয়ে দাও আল্লাহ। হাবিবের খাতির রহমত করে দয়া করো। আবার কিছু মুনাফিক আছে তারা বলে বদদুয়া তোমার রাসূল করে, আল্লাহ ওই জালিমদের জবাব দেবেন আপনি আল্লাহ, জালিমদের জবাব দেবেন। ইসলাম কখনো খুনিদেরকে মাফ করে না, ইসলাম কখনো রিপিসদের মাফ করে না, ইসলাম কখনো জালিমদেরকে মাফ করে না। আইন আমার দেশও কখনো ধর্ষণকারীকে মাফ করে না, আমার দেশের আইনও কখনো দেশদ্রোহীকে মাফ করে না। আমি যদি প্রকৃত দেশপ্রেমিক হই কখনো দেশদ্রোহী জালিমকে মাফ করতে পারি না আল্লাহ। আমি আপনার মাননেওয়ালা, আমি আপনার সৃষ্টি, আপনার হাবিবের অনুসরণ করে চলি আল্লাহ। আপনার নবী বলেছেন আল্লাহ আমাকে রাজ শক্তি দেন। আজকে আমিও ভিক্ষা চাইছি আল্লাহ, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দলিত আদিবাসী বঞ্চিত অসহায় প্রতিটা ধর্মের মানুষের স্বার্থে, স্বাধীনভাবে ইসলামকে মানার স্বার্থে, মসজিদ মাদ্রাসার ইজ্জতের স্বার্থে, আজানের স্বার্থে আল্লাহ আপনি আমাকে রাজ শক্তি ভিক্ষা দিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।